তো এই দেখুন বন্ধুরা, আমি কাঁঠালের বীজ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আর কিভাবে 1 মিনিটে একদম সাদা ধবধবে করা যায় সেইটাই আমি আপনাদেরকে আজকে শেখাবো। তো কাঁঠালের বীজ কিভাবে পরিষ্কার করতে হয় আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, আমি এই কাঁঠালের বীজগুলোকে রোদে একদম ভালোভাবে প্রথমে শুকিয়ে নিয়েছি। তো শুকিয়ে নিয়েছি, তারপরে আমি আপনাদের কাছে এসেছি। আর কিভাবে পরিষ্কার করতে হয় দেখতে থাকুন, চলুন পুরো শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এর এই যে পাতলা অংশটা তুলে নিচ্ছি। ছুরি দিয়ে করলেও হবে, বুঁঠি দিয়ে করলেও হবে, যার যেটা সুবিধে সে সেইটা করবে। তো এই দেখুন, আমার একটা ছাড়ানো হয়ে গেল। এই দেখো কত সুন্দর। আবার একটা ছাড়াচ্ছি, ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর এইগুলো রোদে শুকিয়ে দিলে ভালোভাবে তবে ছেড়ে যায়। রোদে শুকিয়ে দিয়েছি তো ভালোভাবে ছেড়ে যাচ্ছে, সেই জন্য। তো আপনারা দেখতে থাকুন, একবারে সাদা ধবধবে করে আপনাদেরকে দেখাবো কিভাবে করছি। তো এই দেখুন, আমার কতগুলো ছাড়ানো হয়ে গেছে 1 মিনিটে, দেখে নিন। তো দেখুন, আমি কাঁঠালের বীজগুলো এখন শিলপাটায় ঘষে নিচ্ছি। যে কোনো খসখসে জায়গাতে ঘষলেই হবে, একদম সাদা হয়ে উঠে যাবে। তো দেখুন আমি কিভাবে ঘষে নিচ্ছি। আর কার কার এই কাঁঠালের দানা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর কেউ একটুখানি দেখে কমেন্ট করে চলে যাবেন না, পুরো ফুল ভিডিও ওয়াচ করবেন। তো দেখুন কতটা কিভাবে আমি ঘষছি। তো 1 মিনিটে একদম সাদা ধপধপে হয়ে যাবে। এই দেখুন, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এখনও সামান্য একটু ঘষে নিতে হবে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন। তো এই দেখুন, আমার ঘষা হয়ে গেছে। আর আমি পানিতে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, একদম সাদা হয়ে গেছে। দেখুন 2-3 বার করে পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তো এই দেখুন কতটা সাদা হয়ে গেছে। এইবারে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিলেও হবে একটা কন্টেনারের মধ্যে। তো আপনারা যেমন বুঝবেন, কেউ রান্না করে খেয়ে নিতেও পারেন, আবার কেউ কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দিলেও হবে। তো সবাইকে বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন আর হাইপটাও ক্লিক করবেন। তো আবার পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।